হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে যেটা তোমাদের আলোচনা করব, 1 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 20টা 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বেঙ্গলি ভার্সানে আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেব, তারপর তোমরা ইংলিশ ভার্সানে এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তাহলে প্রথমে তোমরা বেঙ্গলি ভার্সানে দেখে নাও এবং শেষে তোমাদের ইংলিশ ভার্সানেও তোমরা পেয়ে যাবে। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে ইউনিট 1 থেকে দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, পরিবেশবিদ্যা কিভাবে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। অ্যান্সারটা দেখো, পরিবেশবিদ্যা মানব জীবনের স্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক সম্পর্ক, টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে। এটি পরিবেশ সুরক্ষার মাধ্যমে মানব কল্যাণের লক্ষ্যে কাজ করে এবং আমাদের দৈনন্দিন জীবনে সচেতনতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন আছে, পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়বস্তুর উদাহরণ দাও। পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়বস্তুর মধ্যে রয়েছে বায়ু দূষণ, জল দূষণ, মাটির অবক্ষয়, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ আইন, টেকসই উন্নয়ন, পরিবেশগত নীতিমালা ইত্যাদি। নেক্সট আছে, পরিবেশবিদ্যার বহুমুখিতা কেন গুরুত্বপূর্ণ। পরিবেশবিদ্যার বহুমুখিতা পরিবেশের সাথে মানুষের সম্পর্ক ও প্রভাব বোঝাতে সাহায্য করে। এটি বিভিন্ন সমস্যার সমাধানে এবং পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার বহুমুখিতা কী। পরিবেশবিদ্যার বহুমুখিতা বলতে বোঝায় বিভিন্ন বিষয়ের প্রভাব ও সংযোগ। এটি জীবনবিজ্ঞান, ভূগোল, রসায়ন, সমাজবিদ্যা ইত্যাদির সাথে সংযুক্ত। পরিবেশবিদ্যা জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলে। তারপরে দেখো, পরিবেশবিদ্যার পরিধি কি, অর্থাৎ পরিবেশবিদ্যার পরিধি লেখো। পরিবেশবিদ্যার পরিধি অত্যন্ত বিস্তৃত, যা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, টেকসই উন্নয়ন, পরিবেশ আইন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করে। এটি মানুষের জীবনধারা ও পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার গুরুত্ব কেন অপরিহার্য। অ্যান্সারটা দেখো, পরিবেশবিদ্যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশগত সমস্যার সমাধান এবং মানুষের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করে। তারপরে দেখো, পরিবেশ শিক্ষার গুরুত্ব কিভাবে পরিমাপ করা হয়। পরিবেশ শিক্ষার গুরুত্ব পরিমাপ করা যায় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব আচরণের উন্নয়ন এবং পরিবেশগত সমস্যা সমাধানের নীতি প্রণয়নের মাধ্যমে। এটি সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ সুরক্ষায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। নেক্সট আছে দেখো, পরিবেশবিদ্যার গুরুত্ব কিভাবে টেকসই উন্নয়নে সহায়ক। টেকসই উন্নয়নের ইংরাজি কথা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নও বলতে পারো। পরিবেশবিদ্যা টেকসই উন্নয়নে সহায়ক কারণ এটি পরিবেশ সংরক্ষণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে মানব সমাজের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করে। এটি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সহায়তা করে। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, স্থিতিশীল উন্নয়নের ধারণা কি। স্থিতিশীল উন্নয়ন হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, তবে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করে না। এটি পরিবেশ, অর্থনীতি এবং সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে। নেক্সট প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কি। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা হলো পরিবেশ সংরক্ষণ, সম্পদের পুনর্ব্যবহার এবং অর্থনৈতিক ও সামাজিক প্রগতির মধ্যে ভারসাম্য রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে। পরের প্রশ্ন আছে, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কী। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হল পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি টেকসই সমাজ গঠন করা, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে এই নম্বরটায় তোমরা যোগাযোগ করতে পারো। আবারও বলছি যে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে তোমরা এই নম্বরটায় যোগাযোগ করতে পারো। আমাদের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের স্টাডি মেটেরিয়াল
অ্যাভেলেবেল আছে। এবার দেখো স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব কি, পরের প্রশ্ন যেটা আছে স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব। স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব হলো এটি পরিবেশের সংরক্ষণ করে, সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করে এবং সমাজের সার্বিক উন্নয়নে সহায়তা করে। এটি সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি ভিত্তি হিসাবে কাজ করে। লো কার্বন লাইফস্টাইল কি, পরের প্রশ্ন। লো কার্বন লাইফস্টাইল হলো এমন একটি জীবনধারা যেখানে আমরা কার্বন নিঃসরণ কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি। এর মধ্যে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার, কম শক্তি খরচ এবং পুনর্ব্যবহারযোগ্য সম্পদের ব্যবহার অন্তর্ভুক্ত। লো কার্বন লাইফস্টাইল কেন প্রয়োজনীয়? লো কার্বন লাইফস্টাইল প্রয়োজনীয় কারণ এটি গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমায়। এটি পরিবেশগত স্থিতিশীলতা ও জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী তৈরি করে। মিশন লাইফের লক্ষ্য, পরের প্রশ্ন। মিশন লাইফের লক্ষ্য হলো জনগণকে লো কার্বন লাইফস্টাইলের দিকে প্রভাবিত করা যাতে পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব কমানো যায়। এটি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই জীবনধারা গড়ে তোলার দিকে লক্ষ্য করে। মিশন লাইফ কিভাবে কার্যকর করা হয়? মিশন লাইফ কার্যকর করা হয় শিক্ষামূলক কার্যক্রম, তারপরে প্রচার অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে। এর মাধ্যমে জনগণকে কার্বন নিঃসরণ কমানোর এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়। পরের প্রশ্ন আছে দেখো লো কার্বন লাইফস্টাইল কিভাবে টেকসই উন্নয়নে সহায়ক। লো কার্বন লাইফস্টাইল টেকসই উন্নয়নে সহায়ক কারণ এটি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটি নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এবং সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী ও স্থায়িত্ব নিশ্চিত করে। পরের প্রশ্ন আছে মিশন লাইফের গুরুত্ব কি। মিশন লাইফের গুরুত্ব দেখো, মিশন লাইফের গুরুত্ব কি? মিশন লাইফের গুরুত্ব হলো এটি পরিবেশ রক্ষার জন্য জনগণকে একত্রিত করে এবং তাদের মধ্যে টেকসই জীবনধারার গুরুত্ব তুলে ধরে। এটি একটি কার্বন নিম্ন সমাজ মানে লো কার্বন লাইফস্টাইল গড়ে তোলার জন্য সচেতনতা বৃদ্ধি করে এবং বৈষয়িক তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। লো কার্বন লাইফস্টাইল কি? লো কার্বন লাইফস্টাইল বলতে বোঝায় এমন এক জীবনযাত্রা যা কার্বন নির্গমন কমায়। এর মাধ্যমে আমরা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে পারি এবং জলবায়ু পরিবর্তন রোধ করতে সহায়তা করি। তারপরে আছে দেখো মিশন লাইফ কিভাবে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। মিশন লাইফ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে, জনগণের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের কার্বন নিম্ন জীবনধারার প্রতি উৎসাহিত করে। এটি একটি টেকসই সমাজ গঠনে সহায়ক এবং পরিবেশ সুরক্ষার জন্য সামাজিক আন্দোলনের জন্ম দেয়। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমরা এই প্রথম ইউনিটটা ইংলিশে ট্রান্সলেট করা আছে নোটসগুলো দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এবার তোমরা নোটসটা দেখে নাও, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখতে পারো বা তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের প্রথম ইউনিটের 20টা প্রশ্ন আছে, 20টা প্রশ্ন দেখে নাও। প্রথম ইউনিটে তোমাদের 20টা প্রশ্ন। বাট দ্বিতীয় ইউনিট এখানে শুরু হচ্ছে, পরের ক্লাসে দ্বিতীয় ইউনিট আলোচনা করব।